স্বাগতম আপনাকে জিরো টু ইন চ্যানেলে নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে। তো আজ আমরা দেখব মাইক্রোসফট অফিস 2019 ওয়ার্ড প্রোগ্রামের ড্র মেনুর বিস্তারিত। তো এর আগে আমরা তিনটি মেনু অলরেডি শেষ করেছি, সেটি হচ্ছে ফাইল, হোম, ইনসার্ট, এবং আজ আমরা ড্র মেনুর বিস্তারিত দেখব। তো আমরা সবাই ড্র এর অর্থটি জানি, বাংলা অর্থটি হচ্ছে অঙ্কন করা। তো আমরা সবাই কম বেশি অঙ্কন করি, আর এটি আমাদের জন্য খুবই প্রয়োজন। তো এর আগে আপনারা অবশ্যই অফিসের কোনো না কোনো প্রোগ্রাম দেখেছেন, অফিস 2003, 7, 10 এই তিনটা প্রোগ্রামে বা এ থেকে যে ব্যাকডেটে যেগুলো আছে এগুলাতে কিন্তু আপনারা এই ড্র মেনুটি পাবেন না, এটি 2019-এই পাবেন, আর এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আপনাকে যেটি বুঝতে হবে যে এখানে কিছু পেন দেওয়া আছে, আর এই যে এরিয়াটি অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের যে পেজটি, এটি আপনি কাগজ হিসেবে নেবেন, পেপার হিসেবে নেবেন, এবং এইখানে কলম অথবা পেন্সিল হিসেবে নেবেন। নিয়ে আপনি আপনার ইচ্ছা মতো আপনি হাত দিয়ে যেভাবে কাগজের পৃষ্ঠায় বা খাতায় যেভাবে লিখেন আপনি এখানে সেমভাবে লিখতে পারবেন। আর এটির জন্য কিছু রুলস আপনাকে ফলো করতে হবে, কিছু কমন আপনাকে জানতে হবে, আর এগুলো আমি আপনাদেরকে যদি দেখিয়ে দিই তাহলে আপনারা অতি অল্প সময়ে এটি খুব সুন্দরভাবে বুঝে নিতে পারবেন। তো চলুন আমরা ব্যবহারটি দেখে নিই। তো ড্র মেনুর প্রথম যে টুলবারটি রয়েছে এটি হচ্ছে ইরেজ টুলবার। ইরেজ টুলবারটি হচ্ছে মোছা। দেন যেটি রয়েছে এটি হচ্ছে পেন্স টুলবার। এখানে কিছু পেন অর্থাৎ কলম আকৃতি দেওয়া রয়েছে, এটির ব্যবহার আমি আপনাদেরকে দেখাবো। তারপরে যে কমান্ডটি রয়েছে এটি হচ্ছে কনভার্ট, দেন হচ্ছে ইনসার্ট। তো আমরা সবগুলোর ব্যবহারই দেখব। তো প্রথম যেটি আছে ইরেজ, তো আমরা প্রথম টুলবারটির ব্যবহার কোনো কিছু ড্র না করে করতে পারবো না, কারণ আমি কোনো কিছু অঙ্কন করলে কিনা তারপরে মুছতে পারবো। তো যেহেতু ইরেজ মানে মোছা, তো আমি কিছু অঙ্কন না করে মুছতে পারবো না, আর এর জন্য আমরা দ্বিতীয় টুলবারটির ব্যবহার দেখব। এটি হচ্ছে পেন্স টুলবার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4টি পেন্স রয়েছে অর্থাৎ কলম রয়েছে। তো এর মধ্যে প্রথম যেটি রয়েছে এটি হচ্ছে পেন টুলবার, দ্বিতীয়টি হচ্ছে পেন টুলবার, আর এটি হচ্ছে হাইলাইটস। এখন হাইলাইট আপনি এটি কিভাবে বুঝবেন? আমরা সাধারণত বাজারে যে হাইলাইটগুলো দেখি অর্থাৎ মার্ক করা পেনগুলো দেখি সেগুলার পিন কিন্তু এরকম হয়। তো এটি দেখে আপনি বুঝে নেবেন। দেন এটিও আমার পেন্সিল টুলবার, সরি এটি হচ্ছে আমার পেন্সিল। পেন্সিল অর্থাৎ আমি কলম দিয়ে যদি লিখি তাহলে এটি সলিড একটি লাইন আসে, আর আমরা যদি পেন্সিল দিয়ে যদি লিখে থাকি তাহলে এটি একটু মোছা মোছা আকৃতি অর্থাৎ কার্বন আকৃতির আসে। তো আমরা প্রথমে পেন টুলবারের পেনটি ইউজ করি। তো আমরা যেটি এখান থেকে ইউজ করব সেটিতে ক্লিক করব। তো আমি এটিতে ক্লিক করলাম। এখানে অনেকগুলো কালার রয়েছে, আপনি চাইলে কালার নিতে পারবেন, অর্থাৎ এটিতে ডাবল ক্লিক করলে আপনার কালার চলে আসবে। এবং আপনি যদি চান যে আপনার পেনের যে বলটি অর্থাৎ বল পেনটি এটা সার্কেলটি একটু বেশি করতে চান তাহলে এইখান থেকে সিলেক্ট করে দিবেন, এই দিক বেশি এবং বাম দিকে কম। তো আমরা এখন যেটিতে আছি এটি হচ্ছে 0.05 মিলিমিটার, তা থেকে বেশি নিতে চাইলে আমরা এটি সিলেক্ট করব। তো আমি 0.05 মিলিমিটার দিয়ে অঙ্কন করে দেখাচ্ছি। তা আমি এটিকে যদি পেজ হিসেবে ব্যবহার করি, তো আমি এখানে আমার প্রয়োজনীয় যেটা ড্র করা প্রয়োজন অথবা লেখা প্রয়োজন আপনি সেভাবে লিখতে পারেন। তো জাস্ট আমি আপনাদেরকে ব্যবহারটি দেখার জন্য আমার নামটি লিখছি। আপনারা মাউসের লেফট বাটন চেপে ধরে আপনারা লেখা শুরু করবেন, চেপে ধরে রাখতে হবে। তো দেখুন আমি কিভাবে লিখি। তো আমি আমার নামটি লিখলাম। তো আপনারা চাইলে আরও সুন্দরভাবে লিখতে পারবেন, কারণ আমার হাতের লেখা অতটা ভালো না, আমি যতটুকু পেরেছি ততটুকু লিখেছি। তবে আমি এটা খুব সুন্দরভাবে বলতে পারবো যে আপনারা আমার ফুল কোর্সগুলো দেখলে আপনাদের মাইক্রোসফট অফিস 2019 সম্পর্কে কোনো কিছু জানতে বাদ থাকবে না। তো দেন আমার যেটি রয়েছে এটিও পেন টুলবার, এটি জাস্ট কালারটি চেঞ্জ হয়েছে। আপনি এটি ক্লিক করে এইখান থেকে লিখতে পারবেন। দেন ক্লিক করলে এখানে
আপনার আমার মিলিমিটার চলে আসবে, আমি কতটুকু সেন্টার নিয়ে আমি বা কতটুকু সাইজ নিয়ে আমি কাজ করতে যাচ্ছি সেটি আপনারা এখান থেকে নিতে পারবেন এবং এখান থেকে সেমভাবে কালার সিলেক্ট করতে পারবেন। তো এইটির ব্যবহার আর আমি দেখাবো না, কারণ আমার এই দুইটারই সিমিলার। এখানে এটি হচ্ছে ব্ল্যাক আর এটি হচ্ছে রিড। দেন আমার যেটি রয়েছে হাইলাইট। হাইলাইটের ব্যবহার আমরা সবাই কম বেশি জেনে থাকি, যে আমার একটি লাইনের উপরে যদি আমি আমার ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে আমি হাইলাইট করি। যেমন ধরুন যে আমার একটি লেখা খুবই ইম্পর্টেন্ট, আমি সেখানে এটা হাইলাইট করে রাখলাম। তো সেক্ষেত্রে আমাদের হাইলাইট পেনটি ব্যবহার হয়। তো হাইলাইট দিয়ে চাইলে আপনি লিখতে পারেন আপনার প্রয়োজনীয় মতো। তো আমি হাইলাইট দিয়ে আবারও আমার নামটি লিখছি। দেন আমার যেটি রয়েছে পেন্সিল, অর্থাৎ পেন্সিলটি হচ্ছে আপনার একটু শ্যাডো আকৃতিতে, বা পেন্সিলে কিভাবে আপনার কালিটি এই পেজের উপরে দেখা যায় সেটা আপনারা অবশ্যই জানেন। তো আমি এটি দিয়ে একটা লিখে দেখাচ্ছি, এবং আপনারা এখানে যদি অ্যারোতে ক্লিক করেন তাহলে এখানে পেন্সিলের যে সাইজটি নির্ধারণ করতে চান, তো এখান থেকে সাইজটি কম বেশি বা ছোট বড় করে নিতে পারবেন, এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে পেন্সিলের যে কালারটি থাকে সাধারণত ডার্ক গ্রে, আমি এরকম একটি কালার নিয়ে নিব এবং আমি এখানে মাউসের লেফট বাটন চেপে ধরে লেখার চেষ্টা করব। তো আপনি যেভাবে দিবেন সেভাবে এখান থেকে লিখতে পারবেন। দেন আমার ডান পাশে একটি প্লাস আইকন রয়েছে এবং এখানে লেখা রয়েছে অ্যাড পেন। আপনি চাইলে এখানে আরও পেন অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে অ্যাড পেনটিতে ক্লিক করবেন। তো এইখানে আপনি কি অ্যাড করতে চান, পেন্সিল কি পেন কি হাইলাইট? তো আপনি যদি পেন্সিল, তাহলে পেন্সিল ক্লিক করবেন। আমি এখানে একটা হাইলাইট অ্যাড করে দেখাচ্ছি, বাকিটি আপনারা আপনাদের মতো অ্যাড করে নেবেন। যদি পেন অ্যাড করতে প্রয়োজন হয় বা পেন্সিল অ্যাড করতে প্রয়োজন হয়, তো আপনারা সেমভাবেই অ্যাড করে নিতে পারবেন। তো আমি একটা হাইলাইট অ্যাড করে দেখাবো, আর এই জন্য আমি হাইলাইটটি ক্লিক দিব। দেন আমার এখানে হাইলাইটটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এই যে এর আগে কিন্তু আমার এটি ছিল না, এখন এটি অ্যাড হয়ে গেছে। আমি এটি চাইলে কালারটি চেঞ্জ করতে পারি। তো আমি এটি কালার চেঞ্জ করে দিলাম। দিলে এখন আমি এখানে ক্লিক করে জাস্ট আমার পেজে আমি হাইলাইট করতে পারবো। এই যে দেখুন, তো আমি অ্যারোতে ক্লিক করে আমি এখান থেকে সাইজটা আরও একটু বড় করে নিতে পারবো। এটা আমি হাইলাইট করে রাখলাম এবং আমার হোয়াইটটি বার। তো আমরা এগুলার ব্যবহার দেখলাম। এখন আমি যেটি বলেছিলাম যে ইরেজটি আমরা প্রথমে ব্যবহার করতে পারি না, তো এখন যদি আমরা ইরেজটি ব্যবহার করতে চাই তো পারবো। এখন আমরা ইরেজে ক্লিক করে আমরা এখান থেকে যে ফন্টটির উপরে ক্লিক করব সেটি মুছে যাবে। তো আমি ইরেজ এখান থেকে ক্লিক করলাম, দেন এটা আমি ক্লিক করলাম। এখন যদি আমি এসের উপরে ক্লিক দিই মাউসের বাম বাটন, তাহলে এটি মুছে যাবে। তো দেখুন এটি মুছে গেছে। আর আপনারা যদি চান একটু ইজিলি এবং দ্রুত মুছতে, তাহলে কি করবেন, জাস্ট লেফট বাটন চেপে ধরে এইভাবে টান দিবেন, এটি মুছে যাবে। লেফট বাটন চেপে ধরে টান দিবেন, এটি মুছে যাবে। এটি খুব ইজিলিভাবে এবং দ্রুত মুছতে পারবেন। তোমার পরবর্তীতে যেটি রয়েছে কনভার্ট। কনভার্টের ব্যবহারটি আমি আপনাদেরকে একটু দেখাবো, আর এই জন্য আমি এখানে কনভার্টটি ক্লিক করব। তো এখানে রয়েছে লিঙ্ক টু ম্যাথ। তো আমরা যদি এটিতে ক্লিক দিই তাহলে আমাদের এরকম একটি ড্রাফট পেজ চলে আসবে, এরকম একটি ড্রাফট পেজ চলে আসবে। তো এটির ব্যবহার হচ্ছে আপনি বীজগাণিতিক কোনো সূত্র বা অঙ্কে লেখা এখানে রাইট করলে, অর্থাৎ এখানে লিখলে আপনার এটি এখানে চলে আসবে এবং আপনি সেটি আপনার ওয়ার্ড ফাইলে নিয়ে নিতে পারবেন। তো ধরুন যে আমি এখানে একটি বীজগাণিতিক সূত্র লিখে আপনাদেরকে দেখাবো, আপনারা একটা দেখলে আপনাদের প্রয়োজন মতো বাকিগুলো করে নিতে পারবেন। তো জাস্ট আমি পেজটি এভাবে নিব, নিয়ে আমার এখানে যে এরিয়াটি দেখছেন, তো এই গ্রাফ পেজের উপরে আমরা যে লেখাগুলো লিখবো সেটি আমার এখানে প্রিভিউ দেখাবে, এবং আমার প্রিভিউ রাইট থাকলে আমি যদি এখান থেকে ইনসার্ট করি তাহলে সেটি আমার ওয়ার্ড ফাইলে চলে যাবে। তো দেখুন আমি একটি সূত্র লিখে দেখাবো। আমি এখানে জাস্ট লিখলাম a প্লাস b এর হোল স্কয়ার।
তো আমার স্কেটটি যেহেতু ভির মতো হয়ে গেছে, সেক্ষেত্রে এটি আমার ভি দেখাচ্ছে। তো আমার যদি ভুল হয়ে থাকে তাহলে আমি সেটি কী করবো, এখান থেকে ক্লিয়ার করে নেব, নিয়ে আমি পুনরায় আবার এটি লিখব। যেমন ধরুন যে এ প্লাস বি এর ফুল স্কোয়ার, অর্থাৎ আমি এটি 2 আকৃতিতে দিয়ে দিব, তাহলে এটি আমার ভি আকৃতি দেখাবে। এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তো আমার যেহেতু স্কোয়ারটি 2 এর মতো হই নাই, সেক্ষেত্রে এটিও আমার এখানে ভুল দেখাচ্ছে। আমি এটি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যেতে পারি, অর্থাৎ এটি আমি এখান থেকে ইরেজ টুলবার দিয়ে মুছে দিতে পারি। তো মুছে গিয়েছে। এখন আমি আবার এখান থেকে আমার যে রাইট পেনটি আছে, আমি এটি ক্লিক করে এখানে স্কোয়ারটি দিয়ে নেব। এ স্কোয়ার প্লাস টয়েস এবি প্লাস বি স্কোয়ার। তো দেখুন এখানে আমি হাতে রাইট করেছি, মাউসের লেফট বাটন চেপে ধরে এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টয়েস এবি প্লাস বি স্কোয়ার। তো দেখুন আমার এই লেখাটি কিন্তু আমার প্রিভিউতে দেখাচ্ছে। এখন এটি যদি আমার ঠিক থাকে তাহলে কিন্তু আমি এখান থেকে যে ইনসার্টটি ক্লিক করলে এটি আমার পেজে চলে আসবে। তো দেখুন এটি কিন্তু আমার পেজে চলে আসছে, যেটি কিনা আমরা মাইক্রোসফট ইকুয়েশন থেকে অনেক ফর্মুলা বা অনেক কমান্ড ব্যবহার করে থাকি। যেমন আমরা এইখান থেকে এই কাজগুলো করে থাকতাম, তো এটা আমাদের জন্য অনেক টাফ হতো। তো সেক্ষেত্রে আমরা চাইলে এই ড্র মেনু থেকে আমরা এই কাজটি খুব ইজিভাবে করে নিতে পারি। তো আমি ড্র মেনুর আমি আবার ড্রতে চলে গেলাম, এবং ড্র মেনুর এটি ছিল আমার লাস্ট টুলবার। তো নেক্সট আমরা যেটি দেখাবো সেটি হচ্ছে ডিজাইন। তো সে পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন। আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বেল বাটনটি বাজিয়ে দিবেন।